লালন ফকির 1774 সালে জন্মগ্রহণ এবং 1890 সালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলার ইতিহাসে এক অসাধারণ মানবতাবাদী সাধক, বাউল সম্রাট ও দার্শনিক হিসেবে বিখ্যাত। লালন শাহ এত বিখ্যাত হওয়ার মূল কারণগুলো হলো মানবতাবাদী দর্শন, গান ও সাধনা, সমাজ সংস্কারক, সংস্কৃতি প্রভাবক এবং সহজ সরল জীবন দর্শন। ইউনেস্কো লালনের গানকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার চিন্তাধারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জ্ঞান দাস সহ অনেক সাহিত্যিক ও দার্শনিককে প্রভাবিত করেছে। শুধু বর্তমান সময় নয়, পাকিস্তান আমলে ও পরে বাংলাদেশে রেডিও টেলিভিশনে লালনের গান প্রচারিত হতো। কেউ কেউ বলেন লালনের জন্ম কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলে, আবার কেউ বলেন তিনি ঝিনাইদহ জেলার হরিশপুর এলাকায় জন্মেছিলেন। তবে স্থায়ীভাবে তিনি কুষ্টিয়ার ছেউরিয়াতেই বসবাস করতেন এবং মৃত্যুর পরেও সেখানেই সমাধিস্থ হন। লালনের জন্মকালের অর্থাৎ 1774 সালের দিক বাংলায় গুটি বসন্ত ছিল ভয়ঙ্কর মহামারী। তরুণ বয়সে লালন শাহ তীর্থযাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন। রোগে আক্রান্ত অবস্থায় লালনকে তার সহযাত্রীরা মৃত্যু ভেবে গঙ্গার ধারে ফেলে রেখে যায়। সমাজ ও আত্মীয় স্বজনও তাকে বর্জন করেছিলেন, কারণ তখনকার সমাজে গুটি বসন্তকে অপবিত্রতা ও মৃত্যুর প্রতীক ধরা হতো। আক্রান্ত অবস্থায় তিনি সঙ্গীতের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর এক হিন্দু সন্ন্যাসী তাকে উদ্ধার করে আশ্রয় দেন। পরবর্তীকালে লালন সুস্থ হয়ে নতুন জীবনের শুরু করেন, আর এখান থেকেই শুরু হয় লালনের ধ্যান ও বাউল সাধনার জীবন। বাস্তব জীবনে লালন মাজার ও সংস্কৃতির বিপক্ষে ছিলেন, তবুও মৃত্যুর পরে তার নামে মাজার বানানো হয়েছে। এর কারণ হিসাবে তার ভক্তরা মনে করেন, মাজার না হলে লালনের নাম ও দর্শন তো মানুষের কাছে পৌঁছাতো না। লালন সারা জীবন বলেছিলেন, মানুষই আসল মন্দির মসজিদ। তিনি কখনো বলেননি তার সামনে সেজদা দিতে হবে, বরং তিনি ভণ্ডামি আচার অনুষ্ঠানের সমালোচনা করতেন। তার দর্শনে ভক্তি মানে ছিল মানুষের ভালোবাসা, জাত, বর্ণ, ধর্ম ভুলে মানবতাবাদে সম্মান করা।